আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত টেন্সের ক্লাস 1 এ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি। এই টেন্সে আমরা দেখব যে পাস্ট টেন্স কত প্রকার এবং সেই পাস্ট টেন্সের বাংলা থেকে কিভাবে ইংরেজি করা যায় সে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। ওকে, প্রেজেন্ট টেন্সে আমরা যেমন দেখেছিলাম যে 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট টেন্সও 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 প্রকার টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, এই 4 প্রকারের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স প্রায় একই রকম। এবং পাস্ট টেন্স যেহেতু আমরা জানি যে পাস্ট টেন্স মানেই হলো ভার্বের 2 নাম্বার, তাহলে আমরা গঠনগত দিক দিয়ে দেখব যে সবসময় পাস্ট টেন্স মানে হচ্ছে ভার্ব যেটা আসবে সেই ভার্বটাকে পাস্ট করতে হয়। তাহলে দেখি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা বাংলায় দেখি, বাংলা ক্রিয়ার সাথে কি যুক্ত থাকে? বাংলা ক্রিয়ার সাথে ল, লে, লাম, লেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন যাওয়া নিয়ে যদি বলা যায় যে আমি বাড়ি গেলাম, অর্থাৎ এখানে লাম যুক্ত। এরকম যদি তুমি যদি হও, তুমি বাড়ি গেলে, লে যুক্ত থাকতো। আর যদি সে হয় তাহলে সে গিয়েছিল, ল যুক্ত থাকতো। যদি তিনি হতেন তাহলে তিনি বাড়ি গিয়েছিলেন, তাহলে লেন যুক্ত থাকতো। তাহলে বাংলা ক্রিয়ায় যখন এইরকম ল, লে, লাম যুক্ত থাকে সেটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর মূল যে ভার্বটা থাকে, ক্রিয়াটা যেটা থাকে, সেই ক্রিয়াটা 2 নাম্বার হয়, আর বাকি যেটা অংশ সেটা থাকে। যেমন এখানে উদাহরণটার বাংলা থেকে ইংরেজি করা হয়েছে আই, এটা হচ্ছে গো ভার্বের 2 নাম্বার। গো ভার্বের 2 নাম্বার হচ্ছে ভার্ব টু ওয়েন্ট, গো ওয়েন্ট। তাহলে ভার্বের 2 নাম্বার, তারপরে অতিরিক্ত অংশ ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এইবার আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে ঠিক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতোই তেসি তেসো না হয়ে একটু পরিবর্তন, ল, লে, ল, লাম, লেন ইত্যাদি যুক্ত থাকছে। কিন্তু কন্টিনিউয়াস টেন্সে তেসিলাম, তেসিলো, তেসিলেন এইটাই কন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে বাংলা ক্রিয়ায় যদি তেসিলাম, তেসিলো, তেসিলেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বাংলার উদাহরণটা আছে আমি বাড়ি যাইতেছিলাম, তাহলে এখানে লাম যুক্ত আছে ক্রিয়ার সাথে। আর ক্রিয়ার সাথে যদি লাম যুক্ত থাকে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর এই যে বি ভার্ব আমরা জানি যে বি ভার্ব এর 1 নাম্বার হচ্ছে এম, ইজ, আর। বি ভার্বের 2 নাম্বার হচ্ছে ওয়াজ, ওয়ার। তাহলে বি ভার্বের 1 নাম্বার এখানে হচ্ছে না, বি ভার্বের 2 নাম্বার হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে যে এখানে বি ভার্ব কেন আসছে? আসলে কন্টিনিউয়াস টেন্স মানেই সাবজেক্টের পর একটা বি ভার্ব আসে। যেহেতু এটা পাস্ট টেন্স, এই জন্য পাস্ট টেন্সে গিয়ে বি ভার্বের 2 নাম্বার হচ্ছে। আর এটা যখন 2 নাম্বার হচ্ছে তখন এইটাই পাস্ট টেন্স বানিয়ে দিচ্ছে। আর অতিরিক্তভাবে এখানে মূল ক্রিয়াকে 2 নাম্বার করতে হয় না, মূল ক্রিয়া ঠিক যেমন আইএনজি যুক্ত সেটাই থেকে যায়। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পর বি ভার্বের 2 নাম্বার, তারপর আইএনজি যেরকম আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ওইভাবে, তারপর আদার্স। যেমন আই, এখানে বি ভার্বের 2 নাম্বার হচ্ছে এম, ইজ, আর না হয়ে ওয়াজ, আর। তাহলে ওয়াজ, তারপর গো ভার্বের সাথে আইএনজি অতিরিক্ত। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং উদাহরণ। এইবার আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো আসি, আসো না থেকে এখানে আসিলাম, আসিলেন, আসিলো এই ধরনের যুক্ত থাকে। তাহলে ছিল,
ছিলাম, ছিলেন, এইগুলো যখন যুক্ত থাকবে বাংলা ক্রিয়ায় তখন সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্টের পর হ্যাড ব্যবহার হয়। আমরা এর আগে দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ ছিল। ঠিক হ্যাভ বা হ্যাজের 2 নাম্বার হচ্ছে হ্যাভ বা হ্যাজের 2 নাম্বারটাই হচ্ছে হ্যাড। তাহলে পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর এখানে হ্যাড বসে এবং এটা দিয়েই পাস্ট টেন্স হয়ে যায়। আর বাকিটা যেটা প্রেজেন্ট টেন্সে ভার্বের 3 মেইন ভার্বের 3 নাম্বার, সেই ভার্বের 3 নাম্বারটা এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে সাবজেক্টের পর হ্যাড প্লাস মূল ক্রিয়া 3 নাম্বার, তাহলে আই হ্যাড গান হোম। তাহলে গানটা কি? গানটা হচ্ছে মূল ক্রিয়া 3 নাম্বার। তাহলে গান হচ্ছে মূল ক্রিয়া 3 নাম্বার। তাহলে মূল ক্রিয়া হচ্ছে গো, গো ভার্বের 3 নাম্বার হচ্ছে গান। তাহলে আই হ্যাড গান হোম, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের গঠন। এইবার আমরা আসি, এখানে একটা জিনিস ছিল যেটা হচ্ছে পারফেক্ট টেন্সে, ফার্স্ট পারফেক্ট টেন্সে গিয়ে 2টা আমরা সেন্টেন্স দেখতে পাবো। সেটা আমরা রাইট ফর্ম ভার্বসে আলোচনা করব যে পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে 2টা টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দুটো মিলেই পাস্ট পারফেক্ট টেন্সে আছে। রাইট ফর্ম গিয়ে আমরা এগুলো আলোচনা পাবো। ওকে, এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই। এখানে শুধুমাত্র এখানে হ্যাড, যেখানে হ্যাভ হ্যাজ ছিল সেটা হ্যাড হয়ে গেছে। তাহলে যাক আমরা বাংলায় দেখি যে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, এটা কিসে আছে? কন্টিনিউয়াসে। এই কন্টিনিউয়াসের এই চিহ্নটা থাকবে এবং তার সাথে ধরিয়া, এটা হচ্ছে ধরিয়া বা যাবত, এটা উল্লেখ থাকে। ধরিয়া যাবত উল্লেখ থাকলে এবং তে ছিল, তে ছিলাম থাকলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণটা আছে আমি বাড়ি যাইতেছিলাম। এখানে কন্টিনিউয়াসের গঠন অনুযায়ী এই বাংলা ক্রিয়ায় যেমন তে ছিলাম, তে ছিল, এইটাও এখানে আছে। কিন্তু এখানে বলা আছে যে 10 মিনিট ধরিয়া, 10 মিনিট যাবত। তাহলে আমি বাড়ি যাইতেছিলাম 10 মিনিট যাবত, অথবা আমি 10 মিনিট যাবত বাড়ি যাইতেছিলাম, এইভাবে বাক্যটা লেখা যেত। সেটা যেভাবেই থাক, এখানে যাবত কথাটা উল্লেখ থাকবে। এখানে যাবত উল্লেখ আছে এবং এই কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাবত উল্লেখ থাকার কারণে। তাহলে এই টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্টের পর এখানে পারফেক্টের গঠন অনুযায়ী, এখানে হয় হ্যাড। এবং এখানে যেহেতু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছি, শুধু পারফেক্ট না, পারফেক্ট কন্টিনিউয়াস, এই কারণে কন্টিনিউয়াসের যে গঠনে আইএনজি আছে সেটা থাকছে, কিন্তু তার যে বি ভার্ব, সেই বি ভার্বটাকে, অর্থাৎ এখানে যেমন আমরা কন্টিনিউয়াসে বি ভার্ব থাকে, বি ভার্বের কত নাম্বার? 2 নাম্বার। কিন্তু এখানে যেহেতু ব্যবহার হচ্ছে হ্যাড, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার পরে মূল ক্রিয়া বা যে কোনো ভার্বে আসুক তার 3 নাম্বার হয়। তাহলে হ্যাডের পর এখানে যখন আমরা বি ভার্ব দিচ্ছি, এই বি ভার্বটা এখানে হয়ে যাচ্ছে 3 নাম্বার, অর্থাৎ এটাই বি ভার্বের 3 নাম্বার। বি ভার্বের 3 নাম্বার বলতে এখানে বোঝাচ্ছে যে বি ভার্ব 1 নাম্বার হচ্ছে অ্যামিজার, বি ভার্ব 2 হচ্ছে ওয়াজার, বি ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে অ্যামিজার, ওয়াজার, বিন, এখানে সেই বিনটা ব্যবহৃত হচ্ছে। তারপরে ভার্বের সাথে আইএনজি এবং ধরিয়া যাবতের জন্য এখানে ব্যবহার হয় সিন্স অথবা ফর। জেনে রাখা ভালো যে যদি নির্দিষ্ট টাইম বোঝায়, এটা যদি নির্দিষ্ট টাইম বোঝায়, তাহলে হয় সিন্স। আর অনির্দিষ্ট টাইম বোঝালে এটা হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট নয়, এরকম বোঝালে সেইটা হয়, তার জন্য হয় ফর। এখানে যেমন বলা আছে 10 মিনিট। এখন 10 মিনিট কথাটা কোন 10 মিনিট? এখনকার 10 মিনিট, আগের 10 মিনিট, বা 10টা থেকে 10টা 10 মিনিট, বা 5টা থেকে 5টা 10 মিনিট, এটার কোনো উল্লেখ নেই, নির্দিষ্ট করা নেই। এই কারণে এটা অনির্দিষ্ট, এবং অনির্দিষ্ট হলে তার জন্য ফর ব্যবহার হয়। এখানে আমরা দেখছি যে সাবজেক্টের পর হ্যাড, তারপরে বিন, তারপরে বি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ গঠন অনুযায়ী মেইন ভার্বের সাথে আইএনজি অতিরিক্ত অংশ লিখে তারপরে এখানে ধরিয়া যাবতের জন্য আমরা উল্লেখ করছি ফর। তাহলে ফর কেন হলো? এখানে অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই জন্য ফর হলো। ফর আর যে সময়টা আছে, টাইমটা আছে, এই টাইমটা হচ্ছে 10 মিনিটস, এখানে যেটা উল্লেখ থাকে 10 মিনিটস। তাহলে এইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন
বাংলা ক্রিয়ায় কী চিহ্নগুলো থাকে এবং বাংলা ক্রিয়া সহ বাক্য লিখে সেই বাক্যটাকে কীভাবে ইংলিশ করা যায়, সেটার গঠন কী, সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো। পাস্ট টেন্সের বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।